ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া, চিন্তা করছে? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি আর কি বল? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। যুবক ভাই, আমার নওজোয়ান, আমার বয়স্ক বাপ, আমাকেও বলি, আপনাকেও বলি, এটাই সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না, আমি তোমারে নিয়েই আসবো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিং এর টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়? কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ, আপনাদের এই ভাই, আমি আমার সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন বাপ। হায় মুসলমান, যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম। চলো ভাই, এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে। তোমরা নামাজি হও, তোমরা আল্লাহরে নারাজ করো না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না, অপমান করো না। নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা আমারে অপমান করো না। মালিক বলে, হ্যাঁ তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিই। যা বান্দা, সাপ ভালো হয়ে গেছো, সাপ পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিলাম। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুনাগুন কি? ভাত খানার নাম নি মুসলমান, বলেন? ঘুম যাওয়ার নাম নি মুসলমান? তো তাইলে বিল্ডিং করছেন আপনি? আমি একটা বিরাট মুসলমান হুজুর, আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলা তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন।
এগুলোরে তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আপনি যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টান এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, ঠিক খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে প্রাইভেট কার দিয়ে আইলে কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই করতে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর, এটা ফেলে দিছে আর কি। এই ঘরে ওনার হেরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে, এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে, এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে এখন? সারা বাড়ি, বুঝছেন তো কথা এটা না? ও তো সারছে, বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই, ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে, সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এজন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সুজা ও মানুষ। আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে না, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো, তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো। জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়ে। জানে এর চাইতে সাংঘাতিক কথা কি হইতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু, যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুত্তা লাইলাম, সেন্টান দিয়ে হাঁটা ধরলাম, আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে, দৌড়ে বেটা নাফাক কিতাবা, মুতে ধরছে মুত্তা লাইছি, আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে, বন্ধু, এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো। সে তো বুঝলো না, মানলো না। কাজে আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস, আল্লাহ জিজ্ঞেস করছে, নবীজি নিবেন নি? আমনে কম, আমি নেব না, আমনে নিবেন নি কম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? হ আল্লাহ, আমনে যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে, সবাই বলে, এ যুক্তি হয় এটা? বলো ভাইয়া। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়